আচ্ছা, জি, তো আপনারা খেয়াল করেন এখানে আমরা হচ্ছে যে প্রোনাউন গুলো ব্যবহার করছি। দেখেন এখানে তৃতীয় ধরনের প্রোনাউন গুলো কি, যেমন মি আমাকে, ইউ তোমাকে, হিম তাকে, হার তাকে, আস আমাদেরকে, ইউ তোমাদেরকে, দেম তাদেরকে, ইট এটাকে। তো এখানে আপনারা যে তৃতীয় ধরনের প্রোনাউন গুলো পড়ছেন, তো এখানে এই তৃতীয় ধরনের প্রোনাউন গুলো সবসময় অবজেক্ট হিসাবে ব্যবহার হয়। অবজেক্ট বলতে এটাকে আরবিতে যেটাকে আপনার মাফউল বলে, অবজেক্ট। তো এখন সাবজেক্ট এবং অবজেক্টের বিষয়টা আমরা পড়ছি গত ক্লাসে, তাও হচ্ছে আরেকবার বলছি। সাবজেক্ট হচ্ছে এরকম, মানে যে কাজটা কাজটা যার দ্বারা হয়, কাজটা যার দ্বারা সংগঠিত হয়, সে হচ্ছে সাবজেক্ট। কাজটা যার দ্বারা সংগঠিত হয়, অথবা যার ব্যাপারে বলা হয়, যার ব্যাপারে বলা হয়। অথবা আর এখানে একটা সিস্টেম বলছে যে কে দ্বারা প্রশ্ন করলে এটার উত্তরে যে আসবে এটা হচ্ছে কি আপনার, যেমন কে করে, যেমন কে দ্বারা প্রশ্ন করলে উত্তরে যে আসবে তো এটা হচ্ছে সাবজেক্ট। কাকে করবে, এটা দ্বারা প্রশ্ন করলে এটার উত্তরে যে আসবে সে হচ্ছে কি, অবজেক্ট। সে আমাকে সাহায্য করবে, এই বাক্যটাকে যদি আমরা প্রশ্ন করি, আপনাকে যদি জিজ্ঞেস করি আপনাদেরকে যে সে আমাকে সাহায্য করবে, আমি বললাম। এখন আপনাদেরকে জিজ্ঞেস করলাম আবার যে কে কে সাহায্য করবে, তো আপনারা বললেন যে সে করবে। তাহলে যে কে করবে এই প্রশ্ন উত্তর পাচ্ছি সে, তো এটা হচ্ছে সাবজেক্ট। কাকে করবে, আমাকে করবে, তো এটা হচ্ছে কি, অবজেক্ট। তো সাবজেক্ট এবং অবজেক্ট, তো হচ্ছে দেখা হচ্ছে, এবং যার সম্পর্কে বলা হবে সে হচ্ছে সাবজেক্ট, এই আর কি। তো এখান থেকে সাবজেক্ট হচ্ছে এক কথায়, মূল কথা আপনি এটা জেনে রাখেন, সাবজেক্ট হচ্ছে যার দ্বারা কাজটা কি হবে আপনার, সংগঠিত হবে, যার দ্বারা কাজটা পূর্ণতা পাবে, যে কাজটা করবে, যে কাজটা করবে সে হচ্ছে সাবজেক্ট। জি। তারপরে এখানে একটা বিষয় হলো যে এখানে তৃতীয় ধরনের প্রণয়ন গুলো, আপনার তৃতীয় ধরনের প্রণয়ন গুলো পড়ছেন, এগুলো অবজেক্ট হিসেবে ব্যবহার হয়। কিন্তু একটু নিচে যদি আপনারা খেয়াল করেন, এখানে দেখেন চতুর্থ ধরনের প্রণয়ন গুলো লেখা আছে। এই চতুর্থ ধরনের প্রণয়ন গুলো, তো এইগুলো কখন ব্যবহার হয়, তো এখানে পার্থক্য আছে। তো এখানে যদি আপনার এই বাক্যগুলো খেয়াল করেন, তো দেখবেন প্রত্যেকটা বাক্যের মধ্যে যে সে আমাকে সাহায্য করবে, আমি তোমাকে সাহায্য করব, আমি তাকে সাহায্য করব, আমি তাকে সাহায্য করব, আমি আমাদেরকে, সে আমাদেরকে সাহায্য করবে, আমি তোমাদেরকে সাহায্য করব, আমি তাদেরকে সাহায্য করবো। দেখেন এই প্রত্যেকটা বাক্য, এখানে কয়টা বাক্য আছে, দুই, চার, সাতটা। হ্যাঁ, সাতটা বাক্য আছে। সাতটা বাক্যের মাঝে দেখেন সাতটার মাঝে কি, সাবজেক্ট এবং অবজেক্ট কি ভিন্ন ভিন্ন ব্যক্তি। যেমন সে আমাকে সাহায্য করবে, সে একজন ব্যক্তি, আমাকে এটা একজন ব্যক্তি, মানে হি মি, তারপর আই ইউ, তারপর হচ্ছে আই হিম, আই হার, আই আস, আই ইউ, আই দেম। যেগুলো লাল এগুলো তো সবগুলো অবজেক্ট হয়েছে। আর বা এই যেগুলো প্রথমে আছে এগুলো সবগুলো সাবজেক্ট। তো দেখেন, সাবজেক্ট একজন ব্যক্তি, অবজেক্ট একজন ব্যক্তি, ভিন্ন ভিন্ন ব্যক্তি হইলে এই নিয়ম। যখন সাবজেক্ট এবং অবজেক্ট যখন ভিন্ন ভিন্ন ব্যক্তি হবে, তখন হচ্ছে এই তৃতীয় ধরনের প্রণয়নগুলো ব্যবহার হবে। এখন দেখেন, যদি সাবজেক্ট এবং অবজেক্ট যখন একই ব্যক্তি হবে, তখন আপনি কিভাবে ব্যবহার হবে। এখানে তো ভিন্ন ভিন্ন ব্যক্তি, সে আমাকে সাহায্য করবে, সে হচ্ছে সাবজেক্ট, আমাকে হলো অবজেক্ট। তো সাবজেক্ট একজন ব্যক্তি, অবজেক্ট আলাদা ব্যক্তি। এখন যদি দুটোটাই যদি এক ব্যক্তি হয়, সাবজেক্ট এবং অবজেক্ট যদি দুটোটাই যদি এক ব্যক্তি হয়, তখন কি ব্যবহার হবে, তখন হচ্ছে আপনি তখন কি, তো আর মি ব্যবহার করা যাবে না। এখানে যখন পড়ছেন মি মানে আমাকে, যখন আমি আমাকে সাহায্য করবো, আই উইল হেল্প মি, এটা কি হবে না আপনার, এটা হবে না। আমি আমাকে সাহায্য করবো, আই উইল হেল্প মি, আমি আমাকে সাহায্য করবো, এটা হবে না। তো যখন তৃতীয় ধরনের প্রণয়নগুলো কখন ব্যবহার হয়, যখন সাবজেক্ট এবং অবজেক্ট ভিন্ন ভিন্ন হয়, আলাদা আলাদা ব্যক্তি হয়। কিন্তু যখন সাবজেক্ট এবং অবজেক্ট যখন একই ব্যক্তি হয়, তখন হচ্ছে চতুর্থ ধরনের প্রণয়নগুলো ব্যবহার হয়। যেমন কথার কথা, আমি আমাকে সাহায্য করব, তখন হচ্ছে এই চতুর্থ ধরনের প্রণয়ন হবে। কেন, আমি আমাকে সাহায্য করব, আমি হচ্ছে যে আই, এটা সাবজেক্ট, আর মাই সেলফ এটা হচ্ছে কি, অবজেক্ট। তো দেখেন, আমি আমার নিজেকে সাহায্য করবো, তাহলে আমি সাবজেক্ট, আমি আবার অবজেক্ট। তো সাবজেক্ট এবং অবজেক্ট কয়জন ব্যক্তি হলো, একই ব্যক্তি হলো। তো সাবজেক্ট এবং অবজেক্ট যখন একই ব্যক্তি হবে, তখন আপনাদের কি, চতুর্থ ধরনের প্রণয়নটা ব্যবহার হবে। আর বাকি যখন সাবজেক্ট এবং অবজেক্ট ভিন্ন ভিন্ন ব্যক্তি হবে, তখন আপনাদের তৃতীয় ধরনের প্রণয়ন গুলো পড়ছেন, এই যে এগুলো ব্যবহার হবে। মি আমাকে, ইউ তোমাকে, হিম তাকে, হার তাকে, আস আমাদেরকে, ইউ তোমাদেরকে, দেম তাদেরকে, ইট এটাকে। জি, তাহলে চতুর্থ ধরনের প্রণয়নগুলো একটু খেয়াল করেন। যেমন মাই সেলফ আমাকে, এরপর হইলো ইয়োর সেলফ তোমাকে, হিম সেলফ তাকে, হার সেলফ তাকে, আওয়ার সেলফস আওয়ার সেলফস, ইয়োর সেলফস, দেম সেলফস, ইট এটাকে। যেখানে যেগুলো হচ্ছে আপনার প্লোরাল, যেগুলো বহু বচনকে বোঝায়, যেমন হচ্ছে যেমন আমাদেরকে এখানে অনেকজনকে বোঝাচ্ছে, তোমাদেরকে অনেকজন, তাদেরকে অনেকজন। তো যেগুলো অনেকজনকে বোঝাচ্ছে, বহু বচন বোঝাচ্ছে, এগুলোর উপর হচ্ছে সেলফস এস যুক্ত হবে, বুঝতে পারছেন। আর যেগুলো হচ্ছে এক বচন, যেমন আমাকে, তোমাকে, তাকে, তাকে, এটা একজনকে বোঝায়, তো এগুলোর উপরে হচ্ছে শুধুমাত্র মাই সেলফ, শুধু সেলফ যুক্ত হবে। আর যেগুলো অনেকজনকে বোঝায়, এগুলো হচ্ছে সেলফস সেলফস। যেমন দেখেন, মাই সেলফ আমাকে, ইয়োর সেলফ তোমাকে, হিম সেলফ তাকে, হার সেলফ তাকে, আওয়ার সেলফস আমাদেরকে, ইয়োর সেলফস তোমাদেরকে, দেম তাদেরকে, দেম সেলফস তাদেরকে। আর তৃতীয় ধরনের প্রণয়ের মধ্যে পড়ছেন দেম তাদেরকে, আর এখানে দেম সেলফস, বুঝতে পারছেন। তারপর হচ্ছে ইট এটাকে। তো দেখেন, এক বচনের সাথে
সেলফ এবং বহুবচনের সাথে সেলফ যুক্ত হচ্ছে, এটা তো আপনি বললাম যেটা মাই সেলফ, ইউর সেলফ, হিম সেলফ, হার সেলফ, এই চারটা হচ্ছে শুধুমাত্র সেলফ যুক্ত, আর বাকিগুলোতে সেলফ, আওয়ার সেলফ, ইউর সেলফ, দেম সেলফ, ইট, এটাকে। তারপর দেখেন সাবজেক্ট এবং অবজেক্ট যখন একই ব্যক্তি হয় তখন চতুর্থ ধরনের প্রনাউন ব্যবহার হয়, যেটা আপনারা তো আগে বলছি। যেমন দেখেন একজন কিভাবে হলো যে আই উইল হেল্প মাই সেলফ, আমি আমাকে সাহায্য করব। তাহলে কে সাহায্য করতেছে? কে করতেছে, কাকে করতেছে? একই ব্যক্তি। তুমি তোমাকে সাহায্য করবে, একই ব্যক্তি। তুমি তোমাকে সাহায্য করবে, একই ব্যক্তি। তো দেখেন আমি আমাকে সাহায্য করব, আই উইল হেল্প মাই সেলফ, আই উইল হেল্প মাই সেলফ। তো এখানে সাবজেক্ট কে আই, উইল হেল্প এটা ভার্ব, ফেল এটা কাজ, মাই সেলফ এটা অবজেক্ট, তো একই ব্যক্তি হয়েছে। তো উপরের বাক্যে সাবজেক্ট আমি এবং অবজেক্ট আমাকে, একই ব্যক্তি হওয়ার কারণে অবজেক্টের মি এর পরিবর্তে মাই সেলফ হয়েছে। সে আমাকে জান, আমি আমাকে সাহায্য করবে, তো বুঝছেন মাই সেলফ ব্যবহার হবে। তো হচ্ছে দেখেন সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি হওয়ার কিছু উদাহরণ, তো দেখেন প্রত্যেকটাতে একই উদাহরণ, বা সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি হয়েছে। যেমন দেখেন আমি আমাকে সাহায্য করব, আই উইল, আমি আমার নিজেকে সাহায্য করব, আই উইল হেল্প মাই সেলফ। তুমি তোমার নিজেকে সাহায্য করবে, ইউ উইল হেল্প ইউর সেলফ। তো হচ্ছে সে তাকে নিজেকে সাহায্য করবে, হি উইল হেল্প হিম সেলফ। তার হচ্ছে সে তার নিজেকে, মহিলার ক্ষেত্রে সে তার নিজেকে সাহায্য করবে, শি উইল হেল্প হার সেলফ। দেখেন রাশেদ নিজেকে সাহায্য করবে, রাশেদ উইল হেল্প হিম সেলফ। ফাতেমা তার নিজেকে সাহায্য করবে, ফাতেমা উইল হেল্প হার সেলফ। এখন দেখেন আমরা আমাদের নিজেদেরকে সাহায্য করবো, আমরা আমাদেরকে সাহায্য করবো, তাহলে উই উইল হেল্প আওয়ার সেলভস। তোমরা তোমাদেরকে সাহায্য করবে, ইউ উইল হেল্প ইউর সেলভস। তারা তাদেরকে সাহায্য করবে, দে উইল হেল্প দেম সেলভস। রাশেদ ও খালেদ নিজেদেরকে সাহায্য করবে, রাশেদ এন্ড খালেদ উইল হেল্প দেম সেলভস। ফাতেমা এবং ফারহানা নিজেদেরকে সাহায্য করবে, ফাতেমা এন্ড ফারহানা উইল হেল্প দেম সেলভস। ফাতেমা এবং ফারহানা তাদের নিজেদেরকে সাহায্য করবে। এতটুকু বিষয় বুঝছেন কিনা? যদি কারো প্রশ্ন থাকে তাহলে বলতে পারেন, তারপর আমরা ইনশাল্লাহ সামনে পড়বো। যদি এতটুকুর মধ্যে কারো সমস্যা থাকে বা বুঝতে একটু হয় তাহলে ইনশাল্লাহ বলতে পারেন, তারপর আমরা সামনে পড়বো ইনশাল্লাহ। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। জি ওকে ইনশাল্লাহ। ওকে তারপরে খেয়াল করেন। সাবজেক্ট অবজেক্ট একই ব্যক্তি হয় যেখানে হবে, এখানে মাই সেলফ, ইওর সেলফ এগুলা ব্যবহার হইব। সাবজেক্ট এবং অবজেক্ট ওকে ব্যক্তি, হ্যাঁ হ্যাঁ, আর যখন ভিন্ন ব্যক্তি হবে তখন শুধু হচ্ছে তৃতীয় এটুকু ধরনের মনে প্রণয়ন থাকলে গুলো হবে। ব্যবহার হবে। জি জি, এটা হচ্ছে জি এখান জি থেকে মূল পড়া আর কি। জি জি জি। ইনশাআল্লাহ। তারপরে খেয়াল করেন এখানে দেখেন সকল সকল অবজেক্ট এর ব্যবহার একসাথে। তো দেখেন এখানে দিয়ে লাল রং দিয়ে যে লেখা সবগুলো হচ্ছে আপনার কি এখানে অবজেক্ট, সবগুলো হচ্ছে অবজেক্ট। আর প্রথমে যে দেখতেছেন যেমন হচ্ছে, যেমন প্রথম ধরনের প্রণয়ন গুলো আপনারা যে পড়তেন, আই আমি ইউ তুমি হি সে সে সে, ওই আমরা দেই তারা, এগুলো সাবজেক্টই হয়, এগুলো কখনো অবজেক্ট হয় না। এগুলো সব সময় সাবজেক্ট হয়, আই আমি ইউ তুমি হি সে সি সে, ওই আমরা দেই তারা, এগুলো সব সময় সাবজেক্ট হয়। আর পড়ছেন না মি আমাকে ইউ তোমাকে, এগুলো সব সময় অবজেক্ট হয়। জি খেয়াল করেন, আই উইল হেল্প হিম, আমি তাকে সাহায্য করব, আই উইল হেল্প হিম, আমি তাকে সাহায্য করব। আই উইল হেল্প রাশেদ, আমি রাশেদকে সাহায্য করব, আই উইল হেল্প রাশেদ, আমি রাশেদকে সাহায্য করব। আই উইল হেল্প ইওর ব্রাদার, আমি তোমার ভাইকে সাহায্য করব, আই উইল হেল্প ইওর ব্রাদার, আমি তোমার ভাইকে সাহায্য করব। আই উইল হেল্প রাশেদস ব্রাদার, আমি রাশেদের ভাইকে সাহায্য করব। আই উইল হেল্প রাশেদস ব্রাদার, আমি রাশেদের ভাইকে সাহায্য করব। আই উইল হেল্প দ্য টিচার অফ দ্য মাদ্রাসা, আমি মাদ্রাসার শিক্ষককে সাহায্য করব। আই উইল হেল্প দ্য টিচার অফ দ্য মাদ্রাসা, আই উইল হেল্প দ্য টিচার অফ দিস মাদ্রাসা, আমি এই মাদ্রাসার শিক্ষককে সাহায্য করব। আই উইল হেল্প দ্য টিচার অফ দিস মাদ্রাসা, আমি এই মাদ্রাসার শিক্ষককে সাহায্য করব। জি। তো এগুলো যখন আপনারা পড়বেন কয়েকবার পড়বেন, যাতে হচ্ছে এরকম ভাবে হয়েছে যে আপনি দ্রুত বলতে পারেন। তো এগুলো যখন আপনারা খুব খুব দ্রুত বলতে পারবেন, ইজিলি বলতে পারেন, তখন দেখবেন আরো বাক্য এই অনুযায়ী আপনি আরো কি বাক্য বলতে পারতেছেন। তো যাতে হচ্ছে যেহেতু আমাদের ইংলিশের সাথে, যেহেতু এটা আমাদের মাতৃভাষা না, আমাদের এটা একটু ভিন্ন আজনবী একটা ভাষা, তো যা যেটা আপনার একটা সম্পর্ক হতে, এটার সাথে সম্পর্ক হতে হতে একটু সময় লাগবে। তো এই জন্য হচ্ছে আপনারা বেশিবার পড়বেন, যাতে এটা জড়তা যে একটা আছে, জড়তা যাতে কাজ না করে। আপনি আস্তে আস্তে পড়তে পড়তে দেখবেন ইনশাল্লাহ একসময় এটার সাথে ভালো যখন একটা সম্পর্ক, তো আপনি যেহেতু আপনি দ্রুত বলতে পারতেছেন। So, এই আর কি। জি ঠিক আছে ইনশাআল্লাহ। তারপর খেয়াল করেন সকল সাবজেক্ট ও অবজেক্ট এর ব্যবহার একসাথে। যেমন দেখেন এই এখানে যেগুলো প্রথমে আছে, তো রাশেদ, তারপর হচ্ছে হি, রাশেদ, মাই ব্রাদার, এগুলো সব সাবজেক্ট। তারপর যে লাল রং দিয়েছে এগুলো সব অবজেক্টের স্থানে আছে। যেমন দেখেন হি উইল হেল্প মি, সে আমাকে সাহায্য করবে। কে সাহায্য করবে? সে সাহায্য করবে। কাকে করবে? আমাকে করবে। তো কে করবে এটা হচ্ছে সাবজেক্ট, আর কাকে করবে এটা হচ্ছে অবজেক্ট। তাহলে কে করবে? হি উইল হেল্প মি, সে আমাকে সাহায্য করবে। রাশেদ উইল হেল্প খালেদ, রাশেদ খালেদকে সাহায্য করবে। রাশেদ উইল হেল্প খালেদ, রাশেদ খালেদকে সাহায্য করবে। মাই ব্রাদার উইল হেল্প ইউর ব্রাদার, আমার ভাই তোমার ভাইকে সাহায্য করবে। মাই ব্রাদার উইল হেল্প ইউর ব্রাদার। রাশেদের ভাই খালেদের ভাইকে সাহায্য করবে। রাশেদস ব্রাদার উইল হেল্প খালেদস ব্রাদার।
রাশেদ ব্রাদার উইল হেল্প খালেদ ব্রাদার, রাশেদের ভাই খালেদের ভাইকে সাহায্য করবে। তারপর দেখেন দ্য টিচার অফ দ্য মাদ্রাসা উইল হেল্প দ্য স্টুডেন্ট অফ দ্য মাদ্রাসা, মাদ্রাসা শিক্ষক মাদ্রাসা ছাত্রকে সাহায্য করবে। দ্য টিচার অফ দ্য মাদ্রাসা উইল হেল্প দ্য স্টুডেন্ট অফ দ্য মাদ্রাসা, মাদ্রাসা শিক্ষক মাদ্রাসা ছাত্রকে সাহায্য করবে। তারপর দেখেন দ্য টিচার অফ দিস মাদ্রাসা উইল হেল্প দ্য স্টুডেন্ট অফ দ্যাট মাদ্রাসা, এই মাদ্রাসা শিক্ষক ওই মাদ্রাসা ছাত্রকে সাহায্য করবে। দ্য টিচার অফ দিস মাদ্রাসা উইল হেল্প দ্য স্টুডেন্ট অফ দ্যাট মাদ্রাসা, এই মাদ্রাসার শিক্ষক ওই মাদ্রাসার ছাত্রকে সাহায্য করবে। তো এই যে এখানে যে বাক্যগুলো এগুলো হচ্ছে যেহেতু এই নিয়মে হচ্ছে আরো সামনে ভিডিও গুলো আসবে, তো এই জন্য এখান থেকে যখন আপনারা খুব ভালোভাবে পড়ে ফেলবেন তো হচ্ছে সামনে পড়তে আপনার জন্য সুবিধা হবে। তো এখানে জন্য এই ব্যাপারগুলো খুব ভালোভাবে পড়ে নেবেন যাতে একদম ভালোভাবে আয়ত্ত হয়ে যায়। জি। তারপর দেখেন হি উইল টিচ মি, সে আমাকে শেখাবে। হি উইল টিচ মি, সে আমাকে শেখাবে। তারপর হচ্ছে রাশেদ উইল টিচ খালেদ, রাশেদ খালেদকে শেখাবে। রাশেদ উইল টিচ খালেদ, রাশেদ খালেদকে শেখাবে। রাশেদ উইল টিচ খালেদ, রাশেদ খালেদকে শেখাবে। মাই ব্রাদার উইল টিচ ইওর ব্রাদার, আমার ভাই তোমার ভাইকে শেখাবে। মাই ব্রাদার উইল টিচ ইওর ব্রাদার, আমার ভাই তোমার ভাইকে শেখাবে। রাশেদ ব্রাদার উইল টিচ খালেদ ব্রাদার, রাশেদের ভাই খালেদের ভাইকে শেখাবে। রাশেদ ব্রাদার উইল টিচ খালেদ ব্রাদার, রাশেদের ভাই খালেদের ভাইকে শেখাবে। তারপর দেখেন দ্য টিচার অফ দ্য মাদ্রাসা উইল টিচ দ্য স্টুডেন্ট অফ দ্য মাদ্রাসা, মাদ্রাসা শিক্ষক মাদ্রাসা ছাত্রকে শেখাবে। দ্য টিচার অফ দ্য মাদ্রাসা উইল টিচ দ্য স্টুডেন্ট অফ দ্য মাদ্রাসা, মাদ্রাসা শিক্ষক মাদ্রাসা ছাত্রকে শেখাবে। তারপরে দ্য টিচার অফ দিস মাদ্রাসা উইল টিচ দ্য স্টুডেন্ট অফ দ্যাট মাদ্রাসা, এই মাদ্রাসা শিক্ষক ওই মাদ্রাসা ছাত্রকে শেখাবে। দ্য টিচার অফ দিস মাদ্রাসা উইল টিচ দ্য স্টুডেন্ট অফ দ্যাট মাদ্রাসা, এই মাদ্রাসার শিক্ষক ওই মাদ্রাসার ছাত্রকে শেখাবে। দ্য টিচার অফ দিস মাদ্রাসা উইল টিচ দ্য স্টুডেন্ট অফ দ্যাট মাদ্রাসা, এই মাদ্রাসার শিক্ষক ওই মাদ্রাসার ছাত্রকে শেখাবে। তারপর এখানে আপনারা এটা পড়ে আসছেন শুধুমাত্র, যেমন দেখেন স্বাভাবিকভাবে যেমন হচ্ছে উইলটা পরে আসে, যেমন তুমি খাবে ইউ উইল ইট, তুমি খাবে না ইউ ওন্ট ইট। তো এখানে শুধুমাত্র উইলটাকে আগে নিয়ে আসলেই কি হয়ে যায়, আপনার প্রশ্নবোধক হয়ে যায়। যেমন দেখেন উইল ইউ ইট, তুমি কি খাবে? ইয়েস আই উইল ইট, হ্যাঁ আমি খাবো। উইল ইউ ড্রিঙ্ক, তুমি কি পান করবে? নো আই ওন্ট ড্রিঙ্ক, না আমি পান করব না। নো আই ওন্ট ড্রিঙ্ক, না আমি পান করব না। উইল ইউ রিড, তুমি কি পড়বে? উইল ইউ রিড, তুমি কি পড়বে? ইয়েস আই উইল রিড, হ্যাঁ আমি পড়বো। ইয়েস আই উইল রিড, হ্যাঁ আমি পড়বো। উইল ইউ রাইট, তুমি কি লিখবে? উইল ইউ রাইট, তুমি কি লিখবে? নো আই ওন্ট রাইট, না আমি লিখবো না। নো আই ওন্ট রাইট, না আমি লিখবো না। উইল ইউ বাই, উইল ইউ বাই, তুমি কি ক্রয় করবে? উইল ইউ বাই, তুমি কি ক্রয় করবে? ইয়েস আই উইল বাই, হ্যাঁ আমি ক্রয় করব। জি ওকে ইনশাল্লাহ, জি নামাজের টাইম হয়েছে যেহেতু, জি ঠিক আছে ইনশাল্লাহ আপনি লিখ নিয়ে নেন। ওকে। তারপর দেখেন উইল ইউ বাই, তুমি কি ক্রয় করবে? উইল ইউ বাই, তুমি কি ক্রয় করবে? ইয়েস আই উইল বাই, হ্যাঁ আমি ক্রয় করব। ইয়েস আই উইল বাই, হ্যাঁ আমি ক্রয় করব। উইল ইউ সেল, তুমি কি বিক্রি করবে? উইল ইউ সেল, তুমি কি বিক্রি করবে? নো আই ওন্ট সেল, না আমি বিক্রি করব না। নো আই ওন্ট সেল, না আমি বিক্রি করব না। তারপর দেখেন উইল ইউ মেক, উইল ইউ মেক, তুমি কি তৈরি করবে? উইল ইউ মেক, তুমি কি তৈরি করবে? ইয়েস আই উইল মেক, হ্যাঁ আমি তৈরি করব। ইয়েস আই উইল মেক, হ্যাঁ আমি তৈরি করব। উইল ইউ ব্রেক, তুমি কি ভাঙবে? উইল ইউ ব্রেক, তুমি কি ভাঙবে? নো আই ওন্ট ব্রেক, না আমি ভাঙবো না। নো আই ওন্ট ব্রেক, না আমি ভাঙবো না। উইল ইউ স্টাডি, তুমি কি অধ্যয়ন করবে? উইল ইউ স্টাডি, তুমি কি অধ্যয়ন করবে? ইয়েস আই উইল স্টাডি, হ্যাঁ আমি অধ্যয়ন করব। ইয়েস আই উইল স্টাডি, হ্যাঁ আমি অধ্যয়ন করব। উইল ইউ প্লে, তুমি কি খেলবে? উইল ইউ প্লে, তুমি কি খেলবে? নো আই ওন্ট প্লে, না আমি খেলবো না। নো আই ওন্ট প্লে, না আমি খেলবো না। উইল ইউ প্লে, তুমি কি খেলবে? নো আই ওন্ট প্লে, না আমি খেলবো না। উইল ইউ লার্ন, তুমি কি শিখবে? উইল ইউ লার্ন, তুমি কি শিখবে? ইয়েস আই উইল লার্ন, হ্যাঁ আমি শিখবো। ইয়েস আই উইল লার্ন, হ্যাঁ আমি শিখবো। তারপর দেখেন উইল ইউ টিচ, তুমি কি শেখাবে? উইল ইউ টিচ, তুমি কি শেখাবে? নো আই ওন্ট টিচ, না আমি শেখাবো না। নো আই ওন্ট টিচ, না আমি শেখাবো না। উইল ইউ টিচ, তুমি কি শেখাবে? নো আই ওন্ট টিচ, না আমি শেখাবো না। তো এখন মাত্র যেগুলো পড়ছেন, যেটা আপনার যে ইয়েস নো কোশ্চেন্স এন্ড অ্যান্সার্স, যে উপরে যেগুলো পড়ছেন একদম এই আগের গুলোর মতোই।
তো এখানে শুধুমাত্র আরেকটা হচ্ছে ওয়ার্ড মিনিং যুক্ত করা হয়েছে। তো ডাবল এস কোশ্চেন, যে yes no questions and answers, যা হা বা না বলে যে প্রশ্নগুলোর উত্তর দেওয়া হয়। তো দেখেন, উইল ইউ ইট আ ডেট, তুমি কি একটি খেজুর খাবে? উইল ইউ ইট আ ডেট, তুমি কি একটি খেজুর খাবে? ইয়েস আই উইল ইট আ ডেট, হ্যাঁ আমি একটি খেজুর খাবো। ইয়েস আই উইল ইট আ ডেট, হ্যাঁ আমি একটি খেজুর খাবো। উইল ইউ ইট আ বার্গার, তুমি কি একটি বার্গার খাবে? উইল ইউ ইট আ বার্গার, তুমি কি একটি বার্গার খাবে? নো আই ওন্ট ইট আ বার্গার, না আমি একটি বার্গার খাবো না। নো আই ওন্ট ইট আ বার্গার, না আমি একটি বার্গার খাবো না। উইল ইউ রিড আ বুক, উইল ইউ রিড আ বুক, তুমি কি একটি বই পড়বে? উইল ইউ রিড আ বুক, তুমি কি একটি বই পড়বে? ইয়েস আই উইল রিড আ বুক, হ্যাঁ আমি একটি বই পড়বো। ইয়েস আই উইল রিড আ বুক, হ্যাঁ আমি একটি বই পড়বো। তারপর দেখেন, উইল ইউ রিড আ নিউজ পেপার, তুমি কি একটি পত্রিকা পড়বে? উইল ইউ রিড আ নিউজ পেপার, তুমি কি একটি পত্রিকা পড়বে? নো আই ওন্ট রিড আ নিউজ পেপার, না আমি একটি পত্রিকা পড়বো না। নো আই ওন্ট রিড আ নিউজ পেপার, না আমি একটি পত্রিকা পড়বো না। উইল ইউ বাই আ ক্যাপ, তুমি কি একটি টুপি ক্রয় করবে? উইল ইউ বাই আ ক্যাপ, তুমি কি একটি টুপি ক্রয় করবে? ইয়েস আই উইল বাই আ ক্যাপ, হ্যাঁ আমি একটি টুপি ক্রয় করব। ইয়েস আই উইল বাই আ ক্যাপ, হ্যাঁ আমি একটি টুপি ক্রয় করব। তারপর দেখেন, উইল ইউ বাই আ মোবাইল, তুমি কি একটি মোবাইল ক্রয় করবে? উইল ইউ বাই আ মোবাইল, তুমি কি একটি মোবাইল ক্রয় করবে? নো আই ওন্ট বাই আ মোবাইল, না আমি একটি মোবাইল ক্রয় করব না। নো আই ওন্ট বাই আ মোবাইল, না আমি একটি মোবাইল ক্রয় করব না। তারপর দেখেন, উইল ইউ মেক আ টেবল, উইল ইউ মেক আ টেবল, তুমি কি একটি টেবিল তৈরি করবে? ইয়েস আই উইল মেক আ টেবল, হ্যাঁ আমি একটি টেবিল তৈরি করব। ইয়েস আই উইল মেক আ টেবল, হ্যাঁ আমি একটি টেবিল তৈরি করব। উইল ইউ মেক আ চেয়ার, তুমি কি একটি চেয়ার তৈরি করবে? উইল ইউ মেক আ চেয়ার, তুমি কি একটি চেয়ার তৈরি করবে? নো আই ওন্ট মেক আ চেয়ার, না আমি একটি চেয়ার তৈরি করব না। নো আই ওন্ট মেক আ চেয়ার, না আমি একটি চেয়ার তৈরি করব না। উইল ইউ স্টাডি ইংলিশ, তুমি কি ইংরেজি অধ্যয়ন করবে? উইল ইউ স্টাডি ইংলিশ, তুমি কি ইংরেজি অধ্যয়ন করবে? ইয়েস আই উইল স্টাডি ইংলিশ, হ্যাঁ আমি ইংরেজি অধ্যয়ন করব। ইয়েস আই উইল স্টাডি ইংলিশ, হ্যাঁ আমি ইংলিশ অধ্যয়ন করব। তারপর দেখেন, উইল ইউ স্টাডি হিন্দি, তুমি কি হিন্দি অধ্যয়ন করবে? উইল ইউ স্টাডি হিন্দি, তুমি কি হিন্দি অধ্যয়ন করবে? উইল ইউ স্টাডি হিন্দি, তুমি কি হিন্দি অধ্যয়ন করবে? নো আই ওন্ট স্টাডি হিন্দি, না আমি হিন্দি অধ্যয়ন করব না। নো আই ওন্ট স্টাডি হিন্দি, না আমি হিন্দি অধ্যয়ন করব না। তারপর দেখেন, যে উইল ইউ লার্ন ইংলিশ, তুমি কি ইংরেজি শিখবে? উইল ইউ লার্ন ইংলিশ, তুমি কি ইংরেজি শিখবে? উইল ইউ লার্ন ইংলিশ, তুমি কি ইংরেজি শিখবে? ইয়েস আই উইল লার্ন ইংলিশ, হ্যাঁ আমি ইংরেজি শিখবো। ইয়েস আই উইল লার্ন ইংলিশ, হ্যাঁ আমি ইংরেজি শিখবো। উইল ইউ লার্ন অ্যারাবিক, তুমি কি আরবি শিখবে? উইল ইউ লার্ন অ্যারাবিক, তুমি কি আরবি শিখবে? নো আই ওন্ট লার্ন অ্যারাবিক, না আমি আরবি শিখবো না। নো আই ওন্ট লার্ন অ্যারাবিক, না আমি আরবি শিখবো না। নো আই ওন্ট লার্ন অ্যারাবিক, না আমি আরবি শিখবো না। জি, তো এখান থেকে আপনারা এই যে যে পড়াটা পড়ছেন, তো এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ পড়াটা হচ্ছে এটা ডাবল এস কোশ্চেনটা খুব ভালোভাবে আপনারা আয়ত্ত করবেন ইনশাল্লাহ। ডাবল এস কোশ্চেনটা এখান থেকে খুব ভালোভাবে পড়বেন। ডাবল এস কোশ্চেনটা এই জন্য পড়বেন, এখন যে পড়াগুলো পড়ছেন এগুলো সামনের পিডিএফে আসবে, এই আঙ্গিকে এই রুলসে আসবে। তো এখান থেকে বিশেষ করে আপনারা ডাবল এস কোশ্চেনের ব্যাপারটা কি করবেন, একদম ভালোভাবে আয়ত্ত করে ফেলবেন। জানে 3 নাম্বার পিডিএফ হচ্ছে অনেকবার আসবে ডাবল এস কোশ্চেন, তারপর 4 নাম্বার আসবে, 5 নাম্বারে আসবে, 6 নাম্বারে, 7 নাম্বার পিডিএফে আসবে। তো এই জন্য আপনারা এখান থেকে ডাবল এক্স কোশ্চেনের ব্যবহারটা খুব ভালোভাবে কি করবেন, আয়ত্ত করবেন ইনশাআল্লাহ। জি, তো যখন আপনি ডাবল এক্স কোশ্চেন আলাদাভাবে মুখস্থ করবেন কিভাবে, একটা সিস্টেম হচ্ছে কি, এখান থেকে আলাদাভাবে ডাবল এক্স কোশ্চেন গুলো মুখস্থ করে ফেলবেন। যেমন কি, যেমন দেখেন এইভাবে মুখস্থ করবেন, যেমন হোয়াট কি, ওয়াই কেন, ওয়াই আর কোথায়, ওয়েন কখন, হাউ কিভাবে, হাউ কিভাবে, হোম কাকে, হোম কাকে, তারপর হচ্ছে আপনার হুইচ, হুইচ, হুইচ কোন, তারপর হচ্ছে হুইচ ওয়ান কোনটি, তারপর হচ্ছে হোয়াট কাইন্ড অফ কোন ধরনের, হোয়াট টাইপ অফ কোন ধরনের, হাউ মাচ কতটুকু, হাউ মেনি কতগুলো, হাউ লং কতক্ষণ, হাউ ফার কত দূর, তারপর হচ্ছে হাউ মেনি টাইমস কতবার, হাউ অফেন কতবার অথবা কতক্ষণ পর পর, হোয়াট এলস আর কি, হাউ এলস আর কিভাবে। তো এভাবে হচ্ছে আপনার কি করবেন, এখান থেকে ডাবল এস কোশ্চেন গুলো এভাবে যদি মুখস্থ করে ফেলেন তাহলে যে বুঝতেছে এই জন্য আপনাদের জন্য খুব ভালো হবে। তারপরে এভাবে মুখস্থ হলে তারপর আপনি পুরোটা বাক্য কি করবেন, পড়বেন। তারপর এবার যদি পড়ার পরে আপনি আবার বাক্য এখান থেকে পরিবর্তন করতে পারেন, বার পরিবর্তন করে দিলেন, যে হোয়াট উইল ইউ ড্রিঙ্ক, ওয়াই উইল ইউ ড্রিঙ্ক, তো হচ্ছে ওয়াই, তো হচ্ছে ওয়ার উইল ইউ স্লিপ। তো হচ্ছে যেভাবে আপনার বারগুলো পরিবর্তন করে পড়তে পারেন, ওটা হলো তৃতীয় ধাপ, তৃতীয় ধাপে। ওকে, তো দেখেন, হোয়াট উইল ইউ ইট, তুমি কি খাবে? হোয়াট উইল ইউ ইট, তুমি কি খাবে?
ওয়াই উইল ইউ ইট তুমি কেন খাবে, ওয়াই উইল ইউ ইট তুমি কেন খাবে, ওয়ার উইল ইউ ইট তুমি কোথায় খাবে, ওয়ার উইল ইউ ইট তুমি কোথায় খাবে, ওয়ান উইল ইউ ইট তুমি কখন খাবে, ওয়ান উইল ইউ ইট তুমি কখন খাবে, হাউ উইল ইউ ইট তুমি কিভাবে খাবে, হাউ উইল ইউ ইট তুমি কিভাবে খাবে, হোম উইল ইউ হেল্প তুমি কাকে সাহায্য করবে, হোম উইল ইউ হেল্প তুমি কাকে সাহায্য করবে। তারপর দেখেন হুইচ ডেট উইল ইউ ইট তুমি কোন খেজুরটি খাবে, হুইচ ডেট উইল ইউ ইট তুমি কোন খেজুরটি খাবে, হুইচ ওয়ান উইল ইউ ইট তুমি কোনটি খাবে, হুইচ ওয়ান উইল ইউ ইট তুমি কোনটি খাবে, হুইচ ওয়ান উইল ইউ ইট তুমি কোনটি খাবে, হোয়াট কাইন্ড অফ ডেট উইল ইউ ইট তুমি কোন ধরনের খেজুর খাবে, হোয়াট কাইন্ড অফ ডেট উইল ইউ ইট তুমি কোন ধরনের খেজুর খাবে। তারপর দেখেন হোয়াট টাইপ অফ ডেট উইল ইউ ইট তুমি কোন ধরনের খেজুর খাবে, হোয়াট টাইপ অফ ডেট উইল ইউ ইট তুমি কোন ধরনের খেজুর খাবে। তো হচ্ছে হোয়াট কাইন্ডস অফ ডেটস উইল ইউ ইট তুমি কোন ধরনের খেজুর খাবে, হোয়াট কাইন্ডস অফ ডেটস উইল ইউ ইট তুমি কোন ধরনের খেজুর খাবে। তো হচ্ছে হোয়াট টাইপস অফ ডেটস উইল ইউ ইট তুমি কোন ধরনের খেজুর খাবে, হোয়াট টাইপস অফ ডেটস উইল ইউ ইট তুমি কোন ধরনের খেজুর খাবে। হাউ মাচ সুগার উইল ইউ ইট তুমি কতটুকু চিনি খাবে, হাউ মাচ সুগার উইল ইউ ইট তুমি কতটুকু চিনি খাবে, হাউ মেনি ডেটস উইল ইউ ইট তুমি কতগুলো খেজুর খাবে, হাউ মেনি ডেটস উইল ইউ ইট তুমি কতগুলো খেজুর খাবে। তারপরে হাউ লং উইল ইউ ইট তুমি কতক্ষণ খাবে, হাউ লং উইল ইউ ইট তুমি কতক্ষণ খাবে, হাউ লং উইল ইউ ইট তুমি কতক্ষণ খাবে, হাউ ফার উইল ইউ গো তুমি কত দূর যাবে, হাউ ফার উইল ইউ গো তুমি কত দূর যাবে। হাউ মেনি টাইমস উইল ইউ ইট তুমি কতবার খাবে, হাউ মেনি টাইমস উইল ইউ ইট তুমি কতবার খাবে, হাউ অফেন উইল ইউ ইট তুমি কতবার খাবে অথবা তুমি কতক্ষণ পর পর খাবে, হাউ অফেন উইল ইউ ইট তুমি কতবার খাবে অথবা তুমি কতক্ষণ পর পর খাবে। হোয়াট এলস উইল ইউ ইট তুমি আর কি খাবে, হোয়াট এলস উইল ইউ ইট তুমি আর কি খাবে, হাউ এলস উইল ইউ ইট তুমি আর কিভাবে খাবে, হাউ এলস উইল ইউ ইট তুমি আর কিভাবে খাবে। হোয়াট উইল ইউ ওয়াইট ফর অথবা ফর হোয়াট উইল ইউ ওয়াইট, যে হোয়াট উইল ইউ ওয়াইট ফর অথবা ফর হোয়াট উইল ইউ ওয়াইট তুমি কিসের জন্য অপেক্ষা করবে, হোয়াট উইল ইউ ওয়াইট ফর অথবা ফর হোয়াট উইল ইউ ওয়াইট তুমি কিসের জন্য অপেক্ষা করবে, হো উইল ইউ ওয়াইট ফর অথবা ফর হোম উইল ইউ ওয়াইট, ফর হোম উইল ইউ ওয়াইট তুমি কার জন্য অপেক্ষা করবে। জি, তারপর দেখেন হো উইল ইউ গো উইথ অথবা উইথ হোম উইল ইউ গো, এই বাক্যটা দুটো সিস্টেমে বলা যায় যে হো উইল ইউ গো উইথ অথবা উইথ হোম উইল ইউ গো তুমি কার সাথে যাবে। তারপরে এই দেখেন হো উইল ইউ টক টু অথবা টো হোম উইল ইউ টক, হো উইল ইউ টক টু অথবা টো হোম উইল ইউ টক যে তুমি কার সাথে কথা বলবে, হো উইল ইউ টক টু অথবা টো হোম উইল ইউ টক তুমি কার সাথে কথা বলবে। তারপর দেখেন হ্যাঁ, তারপর হচ্ছে হুইচ মাদ্রাসা উইল ইউ স্টাডি এট অথবা এট হুইচ মাদ্রাসা উইল ইউ স্টাডি তুমি কোন মাদ্রাসায় পড়বে, হুইচ মাদ্রাসা উইল ইউ স্টাডি এট অথবা এট হুইচ মাদ্রাসা উইল ইউ স্টাডি তুমি কোন মাদ্রাসায় পড়বে। তারপর হচ্ছে হোয়াট টাইপ অফ মাদ্রাসা উইল ইউ স্টাডি এট অথবা এট হোয়াট টাইপ অফ মাদ্রাসা উইল ইউ স্টাডি, হোয়াট টাইপ অফ মাদ্রাসা উইল ইউ স্টাডি এট অথবা এট হোয়াট টাইপ অফ মাদ্রাসা উইল ইউ স্টাডি তুমি কোন মাদ্রাসায় পড়বে। জি, তো এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আপনার কি ডাবল এস কোশ্চেন গুলো কি করে আসবেন, এখান থেকে ডাবল এস কোশ্চেনটা হচ্ছে খুব ভালোভাবে কি করবেন মুখস্থ মানে যাতে হচ্ছে আপনাকে মুখস্থ যাতে উলট পালট করে জিজ্ঞেস করলে কি করতে পারে আপনাদেরকে, যাতে উলট পালট করে বা এলোমেলো করে জিজ্ঞেস করলে যাতে কি আপনারা যেভাবে কোশ্চেন করো এইভাবে কি আপনারা যাতে অ্যান্সার গুলো দিতে পারেন। তো এই জন্য হচ্ছে ডাবল এস কোশ্চেন গুলো খুব ভালোভাবে মুখস্থ করে ফেলবেন। আর আরেকটা বিষয় হচ্ছে ডাবল এস কোশ্চেন গুলো শুধুমাত্র 2 নাম্বার পিডিএফ না, 3 নাম্বার 4 সামনে যে পিডিএফ গুলো আসবে, তো ওই পিডিএফ গুলো তো আপনার কি করবে ডাবল এস কোশ্চেনের ব্যবহার গুলো আসবে ইনশাল্লাহ। এই জন্য ডাবল এক্স কোশ্চেন পেপার গুলো খুব ভালোভাবে কি করবেন মুখস্থ করবেন আর উপরে যে পড়াগুলো এগুলো দেখে আসবেন ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ। তো আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই, তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ। আবার দেখা হবে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।